আলাইকুম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো আজকে বাহিরে প্রচুর রোদ উঠছে। স্কুল থেকে ফেরার সময় এত পরিমাণ গরম ছিল যা বলার বাহিরে। রাস্তা দিয়ে আসতে খুবই কষ্ট হয়েছে। তো বাসায় এসে একটু জিরাইলাম, বিশ্রাম করলাম, আর এই যে নাস্তা করে কাজে লেগে পড়লাম। প্রতিদিনের ন্যায় যে ডিউটি করতে হয় আর কি, গৃহিণীদের ডিউটিতে নেমে পড়ছি। তো এদিকে লাহমিন তো স্কুল থেকে এসে ব্যাগটাকে খাটের উপরে রেখে টিভি ছেড়ে শুয়ে পড়ছে টিভি দেখার জন্য। তো ওরে বললাম টিভি বন্ধ করতে, ও টিভি বন্ধ করবে না। ও খাটের তাকের উপরে দাঁড়ায় দাঁড়ায় আর কি রিমোট দিয়ে চ্যানেল পাল্টাইতেছে। খাটটাকে গুছিয়ে নিলাম, আর এই তো ফার্নিচারে খুব ধুলা পড়ছে, তো ফার্নিচারে ধুলাগুলো মুছতেছিলাম। আর আমি ধুলা মোছার জন্য এই যে একটা ঝাড়ু কিনছি, ধুলা মোছার ঝাড়ু। তো এটার নাম কি আমার সঠিক মনে পড়তেছে না। তো যাই হোক, এটা দিয়ে আর কি যতটুকু ধুলা থাকে সেগুলো ঝেড়ে নেই। তো আমার ফার্নিচারগুলো অনেকটা ময়লা হয়ে গেছে, তো এগুলোকে আবার নতুন করে বার্নিশ করবে, তবে এখন না, আরও কিছুদিন যাক তারপর। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আমার পুরাতন যারা বন্ধু আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর নতুন যারা আছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ঘর দুয়ার তো পরিষ্কার করলাম, এখন এই যে রান্না বাড়ার পালা। তো সকালবেলা স্কুলে যাওয়ার আগে আর কি জুটা যে হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলো ধুয়ে রাখছি। আর এই যে গতকালকে আর কি রাতের বেলা আসার সময় আরও একটা পাতিল কিনে নিয়ে আসছে। এটা হচ্ছে ডালের জন্য, ডালের পাতিল। তো নতুন পাতিল দিয়ে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে? তো এতদিন তো আমার শাশুড়ি বাসায় ছিল না, তো আমার একটু ডাবল খাটনি করতে হতো। তো আজকে আবার আমার শাশুড়িকে যাওয়ার সময় বলে গেছিলাম যে একটু পেঁয়াজ কেটে রাখেন। তিনি এক বক্স পেঁয়াজ কেটে রাখছে। তা আজকে আর কিছুই করব না, শুধু ডাল রান্না করব আর আলুর ভর্তা করব। তো টমেটো কেটে নিতেছিলাম। খুবই দুঃখিত, আমার আজকের ভয়েসটা একটু শব্দ শোনা যাচ্ছে বেশি, সেজন্য। তো অনেকবার চেষ্টা করেছি কোনো শব্দ ছাড়া আর কি ভয়েস দেওয়ার, কিন্তু পারিনি। কারণ আমি যে জায়গায় আসছি সে জায়গায় একটু আর কি শব্দ বেশি হয়, যেহেতু পাশেই রাস্তা। তো গাড়ির শব্দ বা মানুষের হাউকাউ লেগেই থাকে আর কি। তো সেজন্য কেউ কিছু মনে করবেন না। তো এই যে আমি এডিট করছি, আশেপাশে কিন্তু খুব শব্দ হচ্ছে। অনেক কষ্ট করে আজকে এডিটটা করলাম আর কি। তো এই যে হাতে মেখে একেবারে ডালটা বসিয়ে দিলাম। আর এখন যেহেতু কারেন্টের চুলায় রান্না করি, তো একটু বুঝে শুনে রান্না করতে হয়। তো এই যে আবার কতগুলো বোতল খালি হয়ে গেছে, তো এই বোতলগুলোকে এখন ভরে রেখে দেব। এখন আর আমরা কোকা কোলা বা 7 আপ খাই না। যখন থেকে শুনেছি যে কোকা কোলা ইসরায়েলি পণ্য, তখন থেকেই ছেড়ে দিয়েছি। শুধু মজুর বোতল কিনে নিয়ে আসি। তো একটা করে মজুর বোতল কিনে স্ক্যানার করে নেই মজুর বোতল থেকে। এতে করে আর কি ফিলিস্তিনিদের জন্য 1 টাকা করে তাদের অ্যাকাউন্টে জমা হয়। তো আপনারা যতটুকু পারেন ফিলিস্তিনিদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। আমরা কিন্তু ঘন ঘন মজো খাচ্ছি আর স্ক্যান করছি। তো পানির বোতলগুলো ফ্রিজে রাখলাম। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে, তো ডাল নামিয়ে ভাত বসিয়ে দিছি। আর এই যে কতগুলো কাপড় চোপড় আমার জমে আছে, প্রায় 2 বালতির মতো হবে। যেহেতু আমার
আর কি ওয়াশিং মেশিনটা এখনও লাগানো হয়নি, তো এগুলোকে হাতেই ধুতে হবে। প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন অথচ লাইক করতে ভুলে গেছেন, প্লিজ এ পর্যায়ে একটি লাইক করে দেবেন আর ছোট্ট করে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিন আপনাদের যেমন বিরক্ত লাগে এই কথাটা শুনতে, আমারও কিন্তু বিরক্ত লাগে এই কথাটা বলতে। তো এই যে ভাত বসাইছিলাম, ভাতের সাথে আমি আলু ছিলে আলু দিয়ে দিছি সিদ্ধ করার জন্য। তো ভাতটা হতে থাক, আলুগুলো এখনও আর কি কাঁচা আছে, ভাতটা হতে থাক। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে মগটা দেখছেন, এই মগটা আর কি 3-4 মাস হবে মগটা কিনে নিয়ে আসছিল 150 টাকা দিয়ে। তো মগটাকে আমার ছেলে হাত থেকে ফেলে ভেঙে ফেলছে। তো ওর ভাঙা দেখে আর কি কথাটা মনে পড়লো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ছোট থাকতে যখন আর কি খেলতে খেলতে জুতা ছিঁড়ে যেত বা জামা কাপড় ছিঁড়ে ফেলতাম, তখন মা বলতো যে তোরে লোহা দিয়ে জামা বানিয়ে দিলেও জুতা বানিয়ে দিলেও সেই জামা জুতা টিকবে না। তো এখন আর কি সেই কথাটা বারবার মনে পড়ে, মায়ের ওই কথাটা খুব মিস করি আর কি, যখন আমার ছেলেরা আর কি জিনিসপত্র নষ্ট করে। তো আপনাদেরকেও কি আপনাদের মায়েরা এভাবে বলতো নাকি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই যে আমার রান্না বাড়া হয়ে গেছে, আলুর ভর্তা করে ফেলছি, ডাল তো হয়েই গেছে, আর পেঁয়াজ দিয়ে কয়েকটা পটল ভাজি করছি। তো দুপুরের পর আর কোনো ভিডিও করিনি, একবারে চলে আসলাম রাত্রের 1:30 বাজে কী করলাম আর কি। তো রাত্রের 1:30 বাজে নাকি আমার হাজব্যান্ডের মুড়ির ভর্তা খেতে মন চেয়েছে, আমাকে ঘুম থেকে উঠায় বলতেছে মুড়ির ভর্তা বানায় দেওয়ার জন্য। তা আমি বললাম যে আমি পারবো না, তোমাকে সব কিছু এনে দিই, তুমি বানাও। তো সেই যে বানাইছে আমাকে জোর করে আর কি বললো তুমিও খাও আমিও খাই। তো দুইজনে মিলে খাইতেছি, আর এদিকে আমার 2 ছেলে তো ঘুমাইতেছে রাত্রে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।